গুড মর্নিং। আমি আজ তোমাদের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস অনুসারে দ্বিঘাত সমীকরণের উপর একটি অঙ্ক করে দেখাচ্ছি। এই ধরনের অঙ্কগুলো বেশি আসে। এটা হলো তোমাদের যে মাধ্যমিকের গণিত বই আছে, গণিত প্রকাশ, পেজ নাম্বার 22, অঙ্কের নাম্বার হলো 3-7। আমি বোর্ডের কোশ্চেনটা লিখলাম না, তোমরা বোর্ডের সাথে মিলিয়ে নাও। পেজ নাম্বার 22, 3-7 নম্বর অঙ্ক। প্রশ্নটা হলো, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি প্রতি ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের গতিবেগ কত ছিল হিসাব করে লিখি। এই প্রশ্নটা, এই যে প্রশ্নগুলো আছে বা কথাগুলো আছে, সেগুলো দিয়ে একটি দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বানাতে হবে এবং সেই সমীকরণটা সমাধান করতে হবে শ্রীধর আচার্যের সূত্র অনুসারে। আমি প্রশ্নটা আবার বলছি যে স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি প্রতি ঘন্টায়। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে যায় 15 কিলোমিটার এবং প্রতিকূলে যায় 22 কিলোমিটার। তাহলে স্রোতের গতিবেগ কত ছিল? এবার অঙ্কটা আমি বোর্ডে করে দেখাচ্ছি। এখানে ধরি স্রোতের গতিবেগ x কিমি প্রতি ঘন্টায়, নৌকার বেগ 8 কিমি প্রতি ঘন্টা। এটা তো বইয়ে দেওয়া আছে। তাহলে স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যেতে সময় লাগবে কত? তাহলে স্রোতের অনুকূলে বেগ কী হবে? দূরত্ব হলো 15 কিমি, আর অনুকূলে বেগ হবে 8 + x। ঠিক আছে? কেন? স্রোতের বেগের সাথে নৌকার বেগ যোগ করলে অনুকূলে বেগ পাওয়া যাবে। তাহলে 15 কিলোমিটার যেতে এর সময় লাগবে 1 ঘন্টা। আবার প্রতিকূলে 22 কিলোমিটার যেতে সময় লাগবে কত? প্রতিকূলের বেগ হবে 8 - x, 22 কিলোমিটার এত ঘন্টা। এটাও ঘন্টা। বোঝা গেল তো? খুবই বোঝার কোনো অসুবিধা নেই। তাহলে মোট কত ঘন্টা লাগলো এটা যোগে এটা। প্রশ্নে বলা আছে 5 ঘন্টায় এই 15 কিমি গেল স্রোতের অনুকূলে আর 22 কিমি গেল স্রোতের প্রতিকূলে। তাহলে এই দুটার যোগফল সমান সমান কী হবে? 5 হবে। তাহলে সমীকরণটা কী হবে? 15 8 + x প্লাস 22 8 - x সমান 5। এটা হলো সমীকরণটা। এবং যেহেতু এটাকে শ্রীধর আচার্যের সূত্র অনুসারে সমাধান করতে হবে, সেজন্য আমাদের যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে সাধারণ রূপ, সেই রূপে নিয়ে যেতে হবে, এই রূপে নিতে হবে। তো তার জন্য আমরা কি করব? দেখো, এটা যদি ভাবলাম লসাগু কী হবে? 8 + x 8 - x। এটার সাথে এটা গুণ হবে 22 8 + x প্লাস এটার সাথে এটা গুণ হবে 15 8 - x সমান 5। 5টাকে তোমরা 5/1 লিখবে। 5/1 লেখা যায় কেন? 5কে 1 দিয়ে ডিভাইড করলে 5 হয়। এবার আমরা কি পাই? এটা গুণ করলে পাবো 176 + 22x। ঠিক আছে? আর এটা গুণ করলে পাবো 8 15 120 - 15x ডিভাইডেড বাই, দেখো এটা a + b × a² - b, তার মানে a² - b²। a² মানে 8² দ্যাট ইজ 64, আর b² হলো x²। এদিকে সমান হলো 5/1 or 64 - x²। এখানে কি হবে? 22x - 15x। তাহলে কি আসবে? +7x, প্লাসটা লেখা হলো না, এটা হলো 7x প্লাস 176 আর 120 যোগ করলে হবে 296। আর এদিকে হবে
5/1। এটুকু তো বোঝা গেল, একটু ভালো করে দেখে নাও। এবার বাকি অংশটুকু করতে হবে, সেই জন্য আমাকে যেহেতু জায়গা নাই বলে এখান থেকে এখানে করছি। এটাকে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ, তাহলে 564 মাইনাস এক্স স্কোয়ার, আর এটার সাথে হবে ইন্টু 1 গুণন 7x প্লাস 296, और এটা গুণ করলে কি হবে 320 মাইনাস 5x স্কোয়ার সমান সমান 7x প্লাস 296। এবার কি করব, এই রূপে নিতে গেলে সবগুলোকে বাঁ দিকে আনতে হবে, তো একটু সাজিয়ে রেখি। 5 মাইনাস 5x স্কোয়ার প্লাস 320 माइनस 7x माइनस 296 इक्वल्स टू 0, और माइनस 5x स्क्वायर माइनस 7x 320 থেকে 296 বিয়োগ করলে কত হবে, 320 থেকে 296 বিয়োগ করলে হবে 24, প্লাস 24 ইকুয়ালস টু 0, প্লাস 24 ইকুয়ালস টু 0। তো এখানে মাইনাস থাকলে একটু অসুবিধা হতে পারে, সেজন্য গোটা অঙ্কটাকে বোথ সাইডে যদি আমি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে 5x স্কোয়ার প্লাস 7x মাইনাস 24 সমান সমান 0। আশা করি বুঝতে পেরেছ। বাকি অংশ করার জন্য আমাকে এই দিকটা মুছে ফেলতে হবে, তোমরা নিশ্চয়ই টুকে নিয়ে এসো। এবার সমাধানটা আমরা এটাকে মধ্যসহগ বিচ্ছিন্ন প্রণালীতে করতে পারতাম, আবার যে ভাগশেষ উপপাদ্য অর্থাৎ যেটা জিরো মেথড বলা হয় সেটাও চেষ্টা করতে পারতাম, কিন্তু এখানে বলে দিয়েছে যে শ্রীধর আচার্যের সূত্র অনুসারে করতে হবে। তাহলে শ্রীধর বীজ নির্ণয়ের শ্রীধর আচার্যের সূত্রটা কি তোমরা জানো, সেটা হলো এক্স, যেহেতু এখানে চল এক্স, माइनस बी प्लस माइनस रूट ओवर बी स्क्वायर माइनस 4ac बाई 2a। কি ঠিক লিখেছি তো নাকি কোথাও কি ভুল আছে? যদি মনে হয় না ভুল আছে তাহলে বলতে পারো। এবার দেখো এখানে এটার সাথে যদি আমি তুলনা করি এটার সাথে, তাহলে এখানে a কত, a হলো 5, বি কত, বি হলো 7, আর সি কত -24। চিহ্নগুলো খেয়াল রাখবে, -24। ঠিক আছে, এইবার এই মানগুলো এখানে বসিয়ে দেবো। এই মানগুলো এখানে বসিয়ে দিলে কী হবে, এক্স সমান সমান মাইনাস বি, তার -7 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার। আমি একবারে লিখছি বি স্কোয়ার মানে 7 স্কোয়ার, 7 স্কোয়ার মানে 49 ইন্টু 4। এ কত আছে, এ হলো 5, আর সি কত আছে -24, আর নিচে আছে 2 ইন্টু 5। এক্স সমান সমান কী হলো -7 প্লাস মাইনাস 49 যোগ, এটা গুণ করলে কী হবে 4 5 20, এটা 24, 4 5 20, 20 দিয়ে 24কে গুণ করলে কত হয় 480, তাহলে যোগ 480/10। এক্স সমান সমান কী হলো -7 প্লাস মাইনাস রুট ওভার 529/10। এবার 529-এর বর্গমূল, এখন 529-এর বর্গমূল যে ভাগ পদ্ধতিতেই করো,
বা উৎপাদিত করার একটু সময় লাগবে এবং ভুল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। তো সেই জন্য আমি আমার যে বিভিন্ন ভিডিওতে বলেছিলাম যে 1 থেকে 25 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর বর্গ, আর 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোর ঘন, এবং 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো 20 ঘরের নামতা মুখস্থ রাখতে। সেটা থাকলে খুবই সুবিধা। যেমন 529-এর বর্গমূল কত? 529-এর বর্গমূল যদি আমরা মনে রাখতে পারি, 529-এর বর্গমূল হলো 23। তাহলে 23/7 প্লাস মাইনাস 23/10। এবার এখান থেকে আমরা এখানে চলে যাই। আর x সমান সমান কি হলো? একবার প্লাস মান ধরবো, 7 প্লাস 23/10। 7 প্লাস 23/10। 27 থেকে 3 তো -7 হলে এটা হবে 16/10, যেটাকে আমরা সিম্পলিফাই করলে এটা পাবো 8, এটা পাবো 5। তার মানে 8/5, 1/5 কিমি প্রতি ঘন্টা। এটা হলো স্রোতের বেগ। আবার আরেকটা বীজ হবে x সমান সমান -7, এটা প্লাস মাইনাস 23, আমরা প্লাস ধরেছিলাম, এখানে -23/10। তাহলে কি হয়? x সমান সমান 10 -30/10 সমান সমান কি আসতেছে? -3। তো গতিবেগ তো -3 হবে না, আমাদের সেজন্য ধনাত্মক মানটা নিতে হবে, এই মানটাই আমাদেরকে নিতে হবে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে যে নির্ণেয় স্রোতের বেগ 1/3/5 কিমি প্রতি ঘন্টা। আশা করি বুঝতে পেরেছ। এভাবে তোমরা চেষ্টা করবে, কোনো ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আজ এখানেই শেষ করছি।